কাছে, আর ওইটা শোনার জন্য আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই যাবো কিভাবে? দেখো আকাশের কি অবস্থা, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব আর কিভাবে আমি যাব আমার বন্ধুর বাড়িতে। তো আমি না একটা কাজ করি, কিছুক্ষণ ঘরে গিয়ে না ওয়েট করি, আর তারপর দেখি যে বৃষ্টিটা থামে কিনা। যদি থামে তাহলে আমি চলে যাব, না হলে তো ভাই কাল সকালে আমার যেতে হবে। তো চলো একটা কাজ করি, আমি এখন ঘরের ভিতরে গিয়ে না কিছুক্ষণ অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য। 1 hour later. তো ভাই এখন মনে হচ্ছে বৃষ্টি কম হয়ে গেছে, আর এবার না আমি বাইরে যাই। আর দেখো, হ্যাঁ এখন দেখো একদম পুরো ক্লিয়ার ওয়েদার আছে, আর ভাই আকাশটা এখন কত সুন্দর লাগছে। আর তার সাথে সাথে দেখো ভাই আমার বাইকটা না প্রচন্ড নোংরা ছিল, আর এখন পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেল। যাক, একদিক দিয়ে তো ভালো হলো। আর এখন না আমি আমার বাইকটা নিয়ে চলে যাই বন্ধুটার বাড়িতে, না হলে ভাই বেশি দেরি করলে ও আমাকে পরে খবরটা জানাবে না। আর দেখো ভাই এখনো মাটিতে পুরো জল পড়ে আছে, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমি তো ভয় পাচ্ছিলাম যে বন্যা না এসে পড়ে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে বন্ধুর বাড়িতে চলে যাই। তো বন্ধুর বাড়িটা হচ্ছে এখান দিয়ে গিয়ে যে আমাদের ভিলেজ এরিয়াটা আছে ওইখানে, তো আমার বন্ধু ভিলেজ এরিয়াতেই থাকে। তো চলো তাড়াতাড়ি করে না আমি যাই, আর আমি এখন একটা কাজ করি, এখানে না আমার বাইকটা রাখি, আর রেখে তারপর গিয়ে দেখি যে বন্ধু কোথায় আছে। আরে ভাই বাইকটা এখানে আমি আটকে ফেললাম, আরে এটা কি হলো? আরে ভাই এটা কি হলো? আমি বাইক থেকে এভাবে পড়ে গেলাম। তো চলো বাইকটা আমি পরে বের করব, এখন না আমি আমার বন্ধুর কাছে চলে যাই। তো চলো এখন আমি দৌড়ে যাই, আর হ্যাঁ এই দেখো বন্ধু আমার এখানেই দাঁড়িয়ে আছে। তো আমি ওকে গিয়ে জিজ্ঞেস করি যে ওর কাছে কি ভালো নিউজ আছে যার জন্য ও আমাকে এত তাড়াতাড়ি করে ডাকলো। আরে বন্ধু আমি চলে এসেছি। আরে তুই আমাকে কি খবর দিবি যেন বললি, খুবই একটা ভালো খবর আছে। আরে হ্যাঁ রে ফ্র্যাঙ্কলিন, তোর জন্য খুবই একটা ভালো খবর আছে। আমি না তোর জন্য নিয়ে এসেছি 3টা হাল্কের স্যুটের লোকেশন। আরে কি বলছিস? হালকে স্যুট, তাও আবার 3টে? আরে হ্যাঁ রে, 3টে হাল্কের স্যুট। তুই কি চাস এই স্যুটগুলো কালেক্ট করতে? আরে হ্যাঁ বন্ধু, আমি তো চাই স্যুটগুলো কালেক্ট করতে। আচ্ছা তাহলে শুন, তুই না একটা কাজ করিস, আমি না তোর ফোনে সবকটা স্যুটের লোকেশন দিয়ে দেব, আর তুই গিয়ে না ওই সব স্যুটগুলো যে আছে ওইগুলো কালেক্ট করে ফেলিস, তাহলে তুই না হাল্ক হয়ে যেতে পারবি। আর তার সাথে সাথে সবগুলো স্যুটের মধ্যে না বিভিন্ন রকমের পাওয়ারও থাকবে, আর তোর এমন হতে পারে যে কিছু সিকিউরিটি গার্ডের সাথে ফাইটও করতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি সিকিউরিটি গার্ডের সাথে না হয় ফাইট করে নেব, কিন্তু তোকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমাকে স্যুটের লোকেশনগুলো তুই প্লিজ পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। চলো ভাই, বন্ধু তো বললো যে ও আমাকে স্যুটের লোকেশন পাঠিয়ে দেবে। তো আমি না তাড়াতাড়ি করে এখন যাই, আর বাইকটা আগে বের করে না তারপরে আমি একটা কাজ করব, যে স্যুটের লোকেশনটা আসছে মাত্রই আমি চলে যাব হালকের স্যুট কালেক্ট করতে। কারণ ভাই হাল্ক না আমার অনেকটাই ফেভারিট, আরও 3টা স্যুট বললো, আর 3টা স্যুটে জানি না কেমন কেমন পাওয়ার হবে। তো চলো এখন আমি আমার বাইকের কাছে যাই। তো ফাইনালি আমি দেখো আমার বাইকের কাছে চলে এসেছি, আর ভাই এবার না আমি বাইকটা নিয়ে দেখি ও আমাকে প্রথম লোকেশনটা পাঠায় কিনা। আর দেখো ভাই ও আমাকে প্রথম লোকেশনটা পাঠিয়ে দিয়েছে, আর এই লোকেশনটা তো আমাদের কার শোরুমেতে। আর এখানে আমি এটা কি পাবো? আরে এটা তো চেইনসো হাল্কবাস্টার, আরে এটা তো খুবই ভয়ানক। আরে চলো চলো আমি তাড়াতাড়ি এখন না কার শোরুমে যাই, আর গিয়ে না ওই স্যুটটা কালেক্ট করে ফেলি। আসলে কি আমি ওই স্যুটটা পাবো? আরে বন্ধু তো বললো হতেও পারে, আর না হলে ওর কাছে ভিডিওই আসবে কিভাবে। তো চলো ভাই আমি এখানে দেখো কার শোরুমের কাছে তো চলে এসেছি। এবার একটা কাজ করি, আমি না বাইকটা এখানে রাখি, আর ও বলেছিল কিছু সিকিউরিটি গার্ডও থাকতে পারে। আমার ভাই লাগছে না যে সিকিউরিটি গার্ড থাকবে এখানে, তবুও না ভাই আমি আমার নিজের সেফটির জন্য একটা কাজ করি, হাতের মধ্যে না একটা গান নিয়ে রাখি। হ্যাঁ এবার ভালো হবে। এবার চলো আমি ভিতরে যাই, আর আমি আমার ইনফিনিটি হেলথটাও অ্যাক্টিভ করে রেখেছি, জানি না ভাই ভিতরে কেউ আছে কিনা। আরে ভাই ভিতরে এগুলো কি? আরে এগুলো তো আমাকে মারছে। আরে এটা তো ভেনম। আরে ভেনম এখানে কি করছে? ধরো আমি আসতে লুকিয়ে দেখি। আরে ওরা তো আমাকে অনেকটা মারছে, দেখো ভাই ওরা এই দেওয়ালের আরপার মারার চেষ্টা করছে, কিন্তু ভেনমরা তোরা আমাকে মারতে পারবি না। আর চলো এখানে আমি হেডশট মারি আগে। এই দেখো ভাই একটা ভেনমকে তো আমি মেরে ফেললাম, আর ভিতরে কয়টা আছে? আরে না না না, দাঁড়াও এইকেও আমি মারি। তো এইকেও আমি মারার জন্য দেখো এবার বন্দুক নিলাম, আর দেখো এইকেও আমি হেডশট মেরে দিলাম। আর কি এখানে আছে কেউ? আরে ভাই এখানে তো আরও আছে। তো চলো এটাকেও মারি, আর একটা আছে, হ্যাঁ এইটাকেও মেরে ফেললাম। তো ফাইনালি মনে হচ্ছে সবকটা ভেনম এখানে ফিনিশ হয়ে গেছে। আর এবার না আমি একটা কাজ করি, চলো এবার আমি উপরে যাই, আর গিয়ে দেখি ভাই এখানে কেউ আছে। আরে কে গুলি মারছে? আরে ভাই এখানে আবার আরেকটা ভেনম।
চলো ভাই একে আবার মারি, এই নে হেডশট। আর দেখো ফাইনালি বন্ধুরা এখানে সব কটা ভেনমকে আমি মেরে ফেললাম। আর তার সাথে সাথে দেখো ভাই এখানে ওই স্যুটটা যেটা বলেছিলাম চেইনসো হাল্ক বাস্টারের স্যুটটা, আর চলো এইটা না আমি পরে ফেলি। আর পরার পর দেখি ভাই আমার মধ্যে কোনো পাওয়ার চলে আসে কিনা। তো দেখো ভাই এই স্যুটটা পরা মাত্রই আমার মধ্যে জানি না কি কি পাওয়ার চলে আসলো। আর চলো এবার আমি দৌড়ে দেখি, আরে ভাই আমি অনেক স্পিডে দৌড়তে তো পাচ্ছি। আর তার সাথে সাথে চলো এবার আমি বাইরে যাই। আর দেখো ভাই এর কাছে তো অনেকগুলো পাওয়ার আছে মনে হচ্ছে, আর এটা তো আমার বাইকই। আরে না ভাই ভুল করে আমি বাইকে মারলাম, কিন্তু বাইকটা তো কিছু হলো না। তো চলো ভাই জাম্প করছি, আর দেখো কতটা উপর পর্যন্ত আমি ভাই লাফাতেও পারছি। তো চলো একটা কাজ করি, এখানে তো আমি এটার পাওয়ার ইউজ করতে পারবো না, আমি না আমার GTA 5 এর শহরে যাই, কারণ ওইখানে গেলে আমি আমার এই স্যুটের যে পাওয়ারগুলো আছে ওইগুলো দেখতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে এখন GTA 5 এর শহরে চলে যাই আমি। তো ফাইনালি আমি এখন এখানে GTA 5 এর শহরে তো চলে এসেছি। আর এখানে দেখো অনেকগুলো গাড়ি আছে, আর ভাই এই চেইনসো ম্যানের কাছে তো অনেকটা পাওয়ারও আছে। দেখো ভাই একটা ভাই মারাতে পুরো গাড়িটা ধ্বংস হয়ে গেল। আর তার সাথে সাথে দেখি ভাই কোনো মানুষ আছে কিনা, কারণ ভাই মানুষকেও মনে হচ্ছে মারতে পারবো। আর দাঁড়ো এখানে পাওয়ারও আছে অনেকগুলা। তো চলো ভাই এবার ইউজ করে দেখি আমি এটা কি কি করতে পারে। এই দেখো এটা তো গাড়িটার পেছনে যেভাবে দৌড়ে, আর ভাই চুরে ফেলে দিল এটাকে। আর তার সাথে সাথে ভাই এর স্পিডও অনেকটা বেশি আছে। আর দেখো ভাই এক জাম্পে আমি কতটা উঁচু পর্যন্ত লাফাতেও পারছি। তো চলো ভাই এবার যে সামনের গাড়িটা আছে এটাকে আমি মেরে দেখি যে এটাতে কি হয়। আর দেখো ভাই একটা মেরে এটাকে পুরো উপরে ফেলে দিল। আর তার সাথে সাথে ভাই রাস্তায় তো একটা লুক দেখতে পাচ্ছি না আমি, যদি লুক থাকতো তাহলে এর পাওয়ারটা বোঝা যেত। একবার না দেখি রাস্তায় কেউ আছে কিনা, কারণ এইখানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তো দেখো আমি তো গাড়িকে মারলাম, মানে গাড়ি অনেকগুলো নষ্ট করেছি, কিন্তু ভাই মানুষকে আচ্ছা এই দেখো ভাই মানুষ এখানে আছে। তো চলো ভাই মানুষকে দেখি ও কি করতে পারে। আর দেখো ভাই এটা এক লাফে মেয়েটার কাছে চলে আসলো, এটাকে মেরে ফেললো। ও ভাই এটার পাওয়ার তো অনেকটাই ভয়ানক। আর দেখো ভাই এটা কি করছে। আর ভাই তোমাদের সবাইকে বলছি ভাই তোমরা এত কিপটে কেন ভাই, একটা লাইক করো না কেউ। যারা লাইক করো না ভাই তারা পরীক্ষায় ফেল করবে। আরে না 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 এমন কিছু না, আমি জাস্ট তোমাদের সাথে মজা করছি। তো তোমরা ভাই লাইক করে দিও, সবাই ভাই পাস করবে, একদম ফার্স্ট ক্লাস পাস করবে। তো দেখো ভাই এখানে আমি অনেকগুলাকে মেরে ফেলেছি। তো ভাই এই ফার্স্ট শ্যুটটা তো আমার খুবই দারুণ লাগলো। আর দেখো ভাই এখন আমার কাছে এখানে সেকেন্ড শ্যুটের লোকেশনও চলে এসেছে, আর এটা তো GTA 5 এর শহরেই। তো চলো ভাই আমি তাড়াতাড়ি না এখন এই স্যুটটা কালেক্ট করার জন্য চলে যাই। আর ভাই স্যুটের লোকেশনটা আসা মাত্র এটা আমার সাথে কি হচ্ছে, আরে 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 এভাবে কাঁপছে কেন এটা। আরে না ভাই এখানে তো আমি আবার নর্মাল ফ্র্যাঙ্কলিন হয়ে গেলাম। আরে শেট ভাই। আর দেখো ভাই এই ট্রাকটা এসে আমাকে ধাক্কা মেরে দিল, এরা কি চোখেও দেখতে পারে না নাকি। তো চলো এবার না আমি একটা কাজ করি, একটা গাড়ি নিতে হবে আমার আগে। আরে কোন গাড়িটা নিব, কারণ গাড়ি ছাড়া আমি যেতে পারবো না ওইটা কালেক্ট করার জন্য। আর এখানে অনেকগুলো গাড়ি তো আছে, দাঁড়াও এই সাদা গাড়িটা যে আছে এটাকে আমি নিই। হ্যাঁ ভাই এটাই ভালো হবে। তো চলো, আরে সরি আঙ্কেল কিছু করার নেই, আমার গাড়ি একটা নিতেই হবে, সেই জন্য আপনাকে ফেললাম আমি। তো চলো এবার আমি যাই। আর ওই লোকেশনটা যেটা আমি দেখলাম ভাই ওটা না GTA 5 এর যে আমাদের ফ্র্যাঙ্কলিন আছে ওই ফ্র্যাঙ্কলিনের ঘরেতেই আছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে না ওই স্যুটটা আমি কালেক্ট করে ফেলি। তো ফাইনালি আমি চলে এসেছি GTA 5 এর যে ফ্র্যাঙ্কলিনের ঘরটা আছে ওইটার কাছেই। তো এখান থেকে নামলে আমি এখন দেখতে পাবো ওই ফ্র্যাঙ্কলিনের ঘরটা। আর হ্যাঁ এটা তো এখানেই থাকার কথা। আরে আরে এক সেকেন্ড ভাই, এখানে এগুলো কি দাঁড়িয়ে আছে, দাঁড়াও একটা কাজ করি আমি না গাড়িটা এখানে রাখি, আর রেখে না একবার লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখি ভাই এরা কারা দাঁড়িয়ে আছে এখানে। আরে ভাই এইসব কে আছে এই জায়গাতে, আর এরা এইভাবে কেন দাঁড়িয়ে আছে। আরে ভাই এই গাড়িটার কি ভাই এত সোয়েগ নাকি। আরে দাঁড়া তোকে আমি বুঝাচ্ছি। আরে ভাই এরা দেখেই না ঠিক করে। তো দেখো আমি এখন এখানে আসলাম, আর এইগুলো তো ওই হাল্কের স্যুটটাই পরে আছে, আর মনে হচ্ছে ওই আয়রন ম্যান হাল্কটা এইটাই। আরে ভাই এগুলো তো সিকিউরিটি গার্ড মনে হচ্ছে এখানে। আর এরা সকলেই না হাতের মধ্যে ভাই একটা ব্যাট নিয়ে আছে। তো চলো আমি একটা কাজ করি, আমিও না হাতের মধ্যে ব্যাট নিয়ে ফেলি, আর ওদেরকে না আমি ব্যাট দিয়ে মারবো। দাঁড়াও ভাই দেখি ব্যাটটা কোথায় আছে, এই তো এটা হচ্ছে বেসবল ব্যাট। তো চলো এবার যাই আর এদের সাথে আমি ফাইট করা শুরু করি। তো আমি এদের কাছে যাব ভাবছিলাম, আর ওরাই ফাইট করার জন্য আমার কাছে চলে আসলো। আর চলো ভাই এবার এদেরকে মারা শুরু করি আমি। আরে ভাই এরা তো আমাকে অনেকটাই ড্যামেজ দিচ্ছে, আর চলো তাড়াতাড়ি করে এদেরকে মারি আমি। এই নে তোরা আমাকে মারবি না, এত পাওয়ার এসে গেছে তোদের। আর দেখো আমার তো কিছুই করতে পারবে না, কারণ আমার না ইনফিনিটি হেলথ অ্যাক্টিভ আছে। আরে ভাই কিন্তু হেলথ তো কমছে আমার, জানি না কেন কমছে। আরে এই আরো তিনটে বাকি আছে, দাঁড়াও এদেরকে আগে এখানে আনি, এবার মারি একটা একটা করে। আরে দাঁড়া তোকে আমি এখনই বুঝাচ্ছি। এই দেখো এটাকে মারলাম, এবার এইটাকে মারি। এই নে ভাই এক শটে দেখো দুইটাকে মারলাম। আরে চলো ভাই এরা আবার দাঁড়িয়ে গেছে।
ভাই এদের না অনেকটাই হেলথ আছে, তো চলো লাস্ট মনে হয় এটা বেঁচে আছে, তো এটাকে আমি মারি। এই নে তুই আমাকে মারবি না, এই নে। আরে দেখো ভাই ফাইনালি মনে হচ্ছে সব কটা হাল্ক এখানে মরে গেছে। আর এইগুলো ছিল ভাই আয়রন ম্যান হাল্ক। আরে এইগুলো স্যুটটা দেখো কতটা দারুণ লাগছে। আর দেখি ভিতরে গিয়ে এখন ওই লোকেশনে স্যুটটা আছে কিনা। তো চলো ভাই আমি এখানে ভিতরে এসে পড়েছি। আরে এখান থেকে আমি জাম্প করি। আর GTA 5 এর ফ্র্যাঙ্কলিনের ঘরটা খুবই দারুণ। আর দেখো এখানে আমি ফাইনালি ওই স্যুটটা দেখতে পাচ্ছি। তো চলো এবার এই স্যুটটা পরি, আর পরার পর দেখি ভাই আমার মধ্যে কি পাওয়ার চলে আসে। তো দেখো ভাই এই স্যুটটা পরা মাত্রই আমার মধ্যে না মনে হচ্ছে আয়রন ম্যানেরই পাওয়ার চলে এসেছে। আর দেখি আমি উঠতে পারি কিনা। আরে হ্যাঁ দেখো ভাই আমি এখানে উঠতে পারছি। আরে কিন্তু কন্ট্রোল করতে না একটু প্রবলেম হচ্ছে, আর স্যুটটা অনেকটা বড় না, সেই জন্য ভাই আমার অনেকটা প্রবলেম হচ্ছে। তো দেখো ভাই স্যুটটা দেখতে তো খুবই দারুণ লাগছে, আর এর কাছে তো কিছু পাওয়ারও থাকবে। একবার আমি ইউজ করে দেখি। আরে ভাই 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 এটা তো কন্ট্রোলই করতে পারছি না আমি। দাঁড়াও এক সেকেন্ড, আমি এখানে এটাকে আগে ঠিক করে কন্ট্রোল করা শিখি। এই দেখো ভাই হাত থেকে কিভাবে লেজার বের হচ্ছে। আর দেখি এর কাছে কি কি পাওয়ার আছে। এখানে অনেকগুলোই পাওয়ার আছে। তো আমি একটা এই পাওয়ারটা ইউজ করে দেখি। আরে আরে ভাই আমি এটা কন্ট্রোলই করতে পারছি না। তো চলো ভাই, আরে দেখো এখানে এটাকে আমি টার্গেট করি। আরে ভাই এটা দিয়ে মারছে কি মারছে না, আচ্ছা বুলেট বেরোচ্ছে। আরে না এই পাওয়ারটা এত ভালো না। তো চলো এই পাওয়ারটা দিয়ে দেখি। এইটা খুবই ভালো পাওয়ার। তো চলো ভাই এবার না আমি একটু উড়ার জন্য ট্রাই করি। এবার তো আমি উঠতে পারছি, কিন্তু ভাই উঠতে অনেকটা মজাও হচ্ছে। আর এর পাওয়ার তো অনেকগুলোই আছে, কিন্তু ভাই এত কোনো শক্তিশালী মানুষ নেই এখানে যে আমার সাথে ফাইট করতে পারবে। তো এখানে না আমি উড়ে উড়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম ভাই কারোর কাছে এত পাওয়ার নাই যে আমাকে মারতে পারবে। কিন্তু তখনই ভাই কোথায় থেকে জানি একটা অ্যাটাক আসলো। আর আমি চলো এবার গিয়ে দেখি। আরে এটা আমাকে কে মারছে? আরে এটা তো আয়রন ম্যানের পাওয়ার মনে হচ্ছে, কিন্তু ও কোথায়? আরে আমি তো এখানে দেখতেই পাচ্ছি না আয়রন ম্যানটা কোথায়। আরে চলো আমি গিয়ে না একবার দেখি, কারণ ভাই আমি বুঝতে পারছি না এখানে কি সত্যি আয়রন ম্যান চলে এসেছে। আরে হ্যাঁ ভাই দেখো এখানে সত্যি আয়রন ম্যানটাই আছে। আর ভাই একে তো আমার মারতে হবে, ও কোথায় আছে? আরে ভাই এ তো আমি খুঁজেই পাচ্ছি না। আর দেখো এখানে ভাই এটাকে আমি মারছি। আর এখানে দুটো আয়রন ম্যান, আর একটা মনে হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ ভাই একটা আমার ফ্রেন্ড। আর দেখো কিভাবে মারছে। আর এটা কি আমাকে মারছে? আরে আমার বন্ধুটাকে মারছে ও। দাঁড়াও 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 ভাই এদেরকে আমার ফিনিশ করতে হবে। এই দেখো এই আয়রন ম্যানটা আমাকে কিছু করছে না, মানে ভাই ও আমার বন্ধু। আর তার সাথে সাথে দেখো এটাকে আমি মেরে ফেললাম, আর এই আয়রন ম্যানটা আমার বন্ধু হয়ে গেল।